যে রাজনীতি। তখন তাই বললাম যে ঠিক আছে, মা বাবার সঙ্গে প্রমিস করো, ওয়াদা করো, জীবনে কখনো কোনো টাকা চাবে না, কারো টাকা ওই করবে না, টাকা চাবে না, রাজনীতি করবে। দেখেন আমি পড়ালেখা করে ছেড়ে দিয়েছি, পড়ালেখা করবো না। আমি ঠিক টাকা দেবেন অসুবিধা গিয়ে, তাহলে টাকা চাবো না কারো কাছে। মা বাবার সঙ্গে প্রমিস করলাম যে কখন টাকা চাবো না। শিশু ক্লাস 1 গ্যাজুয়েট বসে বেতন পাইত 2000 টাকা, আবার 1900 টাকা, আমার এই সময় 2500 টাকা, যেহেতু রাজনীতি করে। তো বিয়ে করতে গেলে বিপি তো চিন্তা করলাম যে ইয়েতে রেডিওতে এত টিভি ছিল না তো। ব্যবসা জমিদার সরকার, ব্যবসা মৌলুদ আহমেদ, ব্যবসা রাবেয়া ভুঁইয়া, এটা নাম শুনেন, সাউন্ডস তো গুড, ব্যবসা ভালো দিতে পারবে। তখন আচ্ছা বিয়ে পাস করলাম, ঢাকাতে পড়তাম, পরে মাস্টার্স। এবং কেউ বলতে পারে না কীভাবে পড়তে হবে, অ্যাডমিশন কীভাবে হবে। কারণ 78 থেকে 93 পর্যন্ত মাত্র 12 জন ব্যারিস্টার আসছে বাংলাদেশে। আমি একা 1990 আমি একা পাস করছি বাংলাদেশে, মানে খুব 8% পাস রেট। এনি কেস তুই এই মাথা চলে ব্যারিস্টার হবো, দেখ তারপর গেলাম, আবার গেলাম অনার্স করে। তো অনার্স করে বার করলাম, বার করে আসি দেখি যে আমার বয়স 31 বছর হয়ে গেছে, 30 অনার্স। তো এখানে আমি কত একবার ঘুরলাম, জয়েন করে নিয়ে কোথাও যে নীলন্দ লয়ারে কাজ করে, এবারে 8 ঘন্টা কাজ করে। আমি তো একটু বেশি বয়সে আসলাম, আমি যদি 16 ঘন্টা কাজ করি, তাইলে আমার 5 বছরে 10 বছর কভার করবে, তাহলে এইজটা আমার 26 বছর চলে আসবে নাকি? হ্যাঁ, দেন আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক। ব্যবসা মধ্যবর্ষণ জয়েন করলাম। এখন প্রথম বছর তো কিছুই না, প্রথম বছর কোনো ইনকাম নেই, কিছু নেই, আমার উপর টাকা দেয় স্যার, হয়তো পরবর্তীতে কি কারণে দেয়। আমার কাজ ছিল যে প্রথম বছর ফার্স্ট ইয়ার চেম্বারে যত মামলা রেডি হয় আমি বই রেডি করে দিতাম। আর এখানে এসে আপনাদের মতো নতুন আসছি, ব্যস্ততা নেই, মেনশন টেনশন করতাম, ক্যান্টিনে খেতাম। আর সময় পেলে বোর্ডে বেশি ইস্তেকাম হিসেবে আগ্রহ করছেন, সেখানে শুনতাম, রফিকুল হিসেবে আগ্রহ শুনতাম। একজন একটি স্টাইল, তারপর 1 বছর পরে দেন ব্যবসা মজদুমের সাথে অ্যালাউ করে বলে দেয় ইউ আর কম্পিটেন্ট এনাফ, সো ই স্টার্ট টু পে মি লিটল মানি। তার 3 মাস পরে অ্যালাউ করে দেয় তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারো, ইন্ডিপেন্ডেন্টলি মান্য করতে পারো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় তোমার সাথে। দেন ও গাড়ি কিনলাম বেশি, বাইকে বড় গাড়ি, আমি কিনলাম একটা ছোট্ট মারুতি 800 500 টাকা তেল নিলে প্রায় 10 দিন যায়, নিজে সেলফ ড্রাইভ। বাবা বলতেছে ছোট গাড়ি কিনছিল, 3 বছর চেষ্টা করবো, ভালো করতে পারলে থাকবো, নাইলে আমার ফ্যামিলি সহ সবাই চলে যাবো। আমার ছেলেটা 17 বয়স লন্ডন নিয়ে গেছে, বিদেশ চলে যাবো। আর যদি ইনকাম করতে পারি তাহলে ফেলে দেবো, ছেড়ে ফেলে দেবো। এর মধ্যে 1.5 বছরের মাথায় যেটা একটু আমি প্রায় বলি, তত নতুন একটা লয়ারদের মিটিংয়ে জাস্টিস মুস্তফা কামাল হাইকমিশনে বিচার করেছেন, পরে চিফ জাস্টিস ওনাকে আমাদের জমির মেম্বার অফ পার্লামেন্ট, অন্যতম আলোচক, and to obtain his degree from the Oxford University. এর মধ্যে সবাই অ্যাডভাইস করতো যে ভালো করবা, পরিশ্রম করো, দুটা শিখবে। মুস্তফা কামাল সাহেব বললেন স্যার আপনি স্যার আমাদের নতুন লয়ারদের সম্বন্ধে কিছু একটা বলেছেন, অনিশ্চয়তা এই যে আপনারা হাইকোর্টে আসছেন, ভালো করতে হবে, অনিশ্চয়তা ভালো করতে পারবো, চাকরি নিতে পারবো, ভালো নাম করা লয়ার হতে পারবো, নাকি হ্যান্ডেল মাছ চলবো, অনেক অনিশ্চয়তা। তো
জাসির মুস্তফা কামাল সাহেব ওটা কিন্তু আমার জীবনে অনেক কাজে লাগছে, ওনার সাজেশন। উনি বক্তব্য বললেন যে ফর নিউ লয়ার্স আই ওয়ান্ট টু সে সামথিং। তাহলে আমি ওনাকে রিকোয়েস্ট করছি আমার ইস্যুটাকে অ্যাড্রেস করছে। The beginning of your profession, no work, no money. Beginning. Second stage, little work, little money. Third stage, more work, little money. Fourth stage, more work, more money. Last stage, no work, only money. তিনি বলেন যে then উনি বলেন যে don't try to jump these stages. If you jump, you will spoil yourself. আমি চিন্তা করি ঠিকই তো, নতুন একজন লয়ার যদি 1 লাখ টাকা ফি পেয়ে যায় এক মামলায়, পরে সে 5,000, 10,000, 20,000 মামলা করবে না নাকি? বসে দেবে, খুঁজবে 1 লাখ টাকা, 50,000 টাকা, 2 লাখ টাকা মামলা খুঁজবে। দেখা যাচ্ছে ওই ধরনের মামলা না হলে তাহলে বুঝতে হবে না যার বিভিন্ন কোর্টের মধ্যে, হ্যাঁ এডিআর যার সে বললে আমরা শুরু করি এরকম কিছু কারণ করবে, বুঝছেন? তো সুতরাং ডোন্ট ট্রাই টু জাম্প। আমি ওনার এই কথাটা সবসময় ফলো করি, এখনো ফলো করি। যদি আমার স্টেজ হলে ওই যে রবিবার স্টেজ, আরো অনেকের স্টেজ, এই সাজার সাহেব ঠিক বক্তৃতা দিয়ে গেলেন, ওনাদের স্টেজ হলো নো ওয়ার্ক অনলি মানি, ঠিক আছে? আমার স্টেজ হলো, আমার এখন স্টেজ আছে যে মোর ওয়ার্ক লিটল মানি, ওই স্টেজ আছে। যাই হোক, ভেরি ইম্পর্টেন্ট। তারপর ইউ দ্য পিপল, আপনার কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা সমস্যা থাকতে পারে। 18 কোটি মানুষের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে আপনারা প্র্যাকটিস করতে আসছেন। ইউ আর লাকি, আই এম লাকি, ইউ আর অল আর লাকি। আমার ডাক্তার থাকতে কষ্ট থাকতে পারে, সব থাকতে পারে, ইউ আর প্র্যাকটিসিং। দেশের রাজধানীতে হাইস্ট কোর্টের প্র্যাকটিস করছে, পাওয়ারফুল করতে হবে। আর পার্সোনালি মেনটেন করতে হবে, শুধু কোর্টের সোশ্যালে যাবেন যেন মানুষ ভুলে নাই সুপ্রিম কোর্টের লয়ার। আপনার ব্যক্তিত্ব, আপনার কথাবার্তা, তাহলে কংক্রিট থাকবেন না। কিন্তু অনেক কথা বলে তো ব্যক্তিত্ব রাখা যায়, ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট অনেক আছে, দেখি অনেক লোক ঢুকে গেছে, ক্যান্টিনে খাইবে টাকা দেবে, ঠিক আছে? ফলে কথা ঝগড়া, একটু প্রেশার নাই, চোখে লেগে গেল, ক্লায়েন্ট লোক ঝগড়া লাগে নাকি? আজকে ক্লায়েন্ট টাকা দিল না, সে ফরকেট ওভার দ্যাট, আরেকটা ক্লায়েন্ট আনবে, খারাপ হওয়ার কোনো কারণ নেই। এবং যেখানে যাবেন কিন্তু you are carrying the flag of Supreme Court, keep in mind, সারা জীবনে এটা ক্যারি করতে হবে। এর মর্যাদা আপনার সঙ্গে আপনার দেশের হাইস্ট কোর্টের মর্যাদা কিন্তু আপনি ক্যারি করছেন। তো আমি যে বলতেছিলাম যে 16 ঘন্টা কাজ করে, এখন কিছু জানেন ওটা উপর হয়ে গেছে, এখন 16 ঘন্টায় কাজ করতে হবে। ওই যে সঞ্জিত আমাদের একই চেম্বারে, আমি তো 2:30-3টা ইয়ে যেতে পারি না, চেম্বারতে বেরোতে পারি না, আবার থাকলে 7:30 করতে করতে। সো হার্ড ওয়ার্ক কোনো বিকল্প না, politeness, very important, politeness. এই সুপ্রিম কোর্টে যদি কেউ খারাপ ব্যবহার, আপনি খারাপ ব্যবহার করেন এটা কিন্তু জানেন, আপনি দেখেন যদি লিমিটেড জায়গা তো প্রচার হয়ে যাবে, যতদিন থাকবেন আপনি চিল্লা কিন্তু মোকাবিলা খাবি করছে খারাপ। এই জন্য পেশেন্ট থাকতে হবে। একজন সমালোচনা করলো পেশেন্ট, স্বামীর সমালোচনা কি আছে, আপনি রিড করতে যাবেন না, এই পার্সোনাল ম্যানেজমেন্ট করতে হবে। আর হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, শর্টকাট ওয়ে নাই।
আর এখানে কিন্তু অনেক ধনী হওয়ার সুযোগও নেই। পপুলেশন আমাদের কাছে আসে, অনেক দাম, অনেক ভালো পে করে, চাই না তারপর টাকা দেয়। অনেকে 5,000 টাকা দিতে পারে না, 10,000 টাকা দিতে পারে না, অনেক কষ্ট হয়। সার্ভ, তাদের সার্ভ করতে হবে। সামটাইমস যে পকেট দিয়ে খরচ করতে হবে, বিকজ তার তো রাইট, আপনি তার প্রতিনিধি এই বিচারালয়ে, সেটাকে মাথায় রাখতে হবে। এটা মুদির দোকানদার না। মুদির দোকানদার চলছেন 100-150 আইটেম থাকে, ছোট ছোট আইটেম, প্রত্যেক আইটেম দিতে লাভ করতে হবে তার টার্গেট। এদের লয়ার সুপ্রিম কোর্টের শুড নট থিঙ্ক দ্যাট ওয়ে। আর আপনি যদি অনেস্ট থাকেন, যদি কমিটেড থাকেন, যদি পয়েন্টমেন্ট করেন, অনেস্টে কি আপনি কন্ডাক্ট, ইভেন আপনার মামলা পরিচালনায় সেখানে অনেস্টি আছে। আপনারা তো অনেকে লয়ার করে প্র্যাকটিস করছেন, অনেকে করেননি, কম করছেন, বাট বেশি করছেন। একটা মামলা যদি পরিচালনায় আপনি প্রিপারেশন নিয়ে আসেন, মামলা করছেন, মামলাটা হেরে গেলেন, নিশ্চয় আপনি ফিল করেন কথা ঠিক হয়নি, আসলে প্রিপারেশন উচিত ছিল। গিল্টি ফিল করেন, গিল্টি ফিল করা উচিত, ভেরি ইম্পর্টেন্ট। এটাও এখানে অনেস্টি আছে। আর ক্লায়েন্ট বুঝতেছে না কিন্তু আপনি কি করছেন, কি বলছেন, বুঝতেছে না কিন্তু এক কথা আপনার জবাব দিতে পারলেন না, সৃষ্টিকর্তার কাছে। এবং অনেক লয়ার কিন্তু প্রতারণা করে সম্মানিত। আমি মাঝে মাঝে বলি, প্রতারণা দায়িত্ব লয়াররা করে না, পুলিশও প্রতারণা করে, টর্চার করে টাকা নেয় নাকি, শেষ বয়সে খুব সাফার করতে